আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা ঈদের আগে আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে আপলোড করা হয়নি। তো যাই হোক, বাসায় কিছু সবজি, মাছ, তারপরে ডাল ছিল। মনে হচ্ছিল নষ্ট হয়ে যেতে পারে। তো ডালগুলোকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর সেখান থেকে অর্ধেকটা এখানে সিদ্ধ বসিয়েছি। আর অর্ধেকটা আমি ব্লেন্ড করে রেখে দিব। পরবর্তীতে যখন আম মানে পেঁয়াজু খেতে ইচ্ছে করবে, তখন পেঁয়াজু করে নেওয়া যাবে। আর কিছু সবজি ছিল, সবজিগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। একটু ভাজি করে নিব। আর কয়েক টুকরো মাছ ছিল, কাতলা মাছের কয়েকটা টুকরো ছিল। তো মাছগুলোকেও আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে আম নিয়েছি আরকি। এখন ভেজে নিব। আর তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছি। কারণ যখন আরকি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার আগে কিন্তু দেখা গিয়েছে যে প্রতিদিনই একটু আধটু বৃষ্টি হতো। আর যার কারণে ঠান্ডাও লেগে গিয়েছিল। এরপরে যখন বাড়িতে গিয়েছি, এত বেশি পরিমাণে আ রোদ আর গরম, তো বলার বাহিরে। যখন আরকি চলে এসেছি, যখন বাড়ি থেকে বাসায় এসেছি, এসে কিন্তু আবারও সেই বৃষ্টিতেই পড়েছি। আর আমার কণ্ঠের অবস্থা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে। একদম কণ্ঠ বসে গিয়েছে। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। আর আমার আজকের ভিডিওতে দেখানো আ কোনো কাজ বা বলা কোনো কথা যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে বা যারা এই সবগুলো কাজ করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা মেয়েরা বাবার বাড়িতে যখন যাই, তখন কিন্তু অনেকটাই অলস হয়ে যাই। মনে হয় যে যত ক্লান্তি, যত আ অসুখ বা সমস্যা বাবার বাড়িতে গেলেই কিন্তু হয়। আর আমি জানি না আমার সাথে কে, কে একমত হবেন। আমি কিন্তু যখনই বাবার বাড়িতে যাই, আ একটু হাত-মুখ ধুবো বা একটু চুলটা আঁচড়ে সুন্দর করে বাঁধবো, এই সময়টাই কেন যেন হয়ে ওঠে না। মনে হয় যে আ থাক না একটু গল্প করি। বা থাক না একটু রেস্ট করি। এই রেস্ট করতে, করতে, গল্প করতে, করতে, শুয়ে বসে থাকতে, থাকতেই দিন যে কখন চলে যায়, আসলে ভালো সময়গুলো মনে হয় যে একটু বেশি মানে তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, যা বলছিলাম, বাবার বাড়িতে গিয়েছি, শুধু শুয়ে বসে থেকেই খেয়েছি। এরপরে কয়েকদিনের জন্য আবার শ্বশুরবাড়িতে গিয়েছি। কি ঈদের আগে কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম। তারপর ঈদের মধ্যে শ্বশুরবাড়িতে। যেহেতু কোরবানির ঈদ, দেখা যায় যে একটু আধটু কাজ থাকে। তো এত গরমের মধ্যে কাজকর্ম করা, যদিও অত বেশি কাজ করতে হয় না। আমার শ্বশুরবাড়িতে দেখা যায় যে একটু মানুষজন বেশি, সবাই হাতে, হাতে সব কাজ করা হয়। আর আমি যেহেতু সবার ছোট, দেখা যায় যে আমার কিন্তু একটু আদরটা অন্যরকম। আমার ননদ বলেন বা আ আমার শাশুড়ি বা ভাসুর যারাই আছেন, সবাই কিন্তু আমাকে একটু চোখে, চোখে রাখেন বা একটু আদরে, বেশি আদরে রাখেন। তো তারা দেখা যায় যে আমি আমার কষ্ট হবে বা আমি কষ্ট পাবো বা একটু সমস্যা হবে, এই ধরনের কাজগুলো আমাকে করতেই দেন না। তারা নিজেরাই কিন্তু সব কাজ করে ফেলেন। বিশেষ করে আমার শাশুড়ি, আম ননদরা তো আর সবসময় থাকে না। তারাও দেখা যায় ২-১ দিনের জন্য আসেন। কেউ, কেউ তো দেখা যায় যে এই বেলা এসেছে, ওই বেলাতেই চলে গিয়েছে। আর হ্যাঁ, যদিও কোনো ননদ এসে একবেলা থাকেন, সেও কিন্তু বলতে গেলে সব কাজই একদম হাতে, হাতে করে নেয়। রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ। তো এত বেশি বলছি ননদদের সম্পর্কে, হয়তো অনেকেই এটা অন্যরকম ভাবেও নিতে পারেন। আসলে যেটা সত্যি সেটাই বলছি। শ্বশুরবাড়ি সবার একরকম না, একেকজনের একেক রকম। তবে আমি আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি নিয়ে আমি কিন্তু অনেক হ্যাপি। যাই হোক, ভিডিও রিলেটেড কথা বলি। শ্বশুরবাড়ির গুণগান গাইছি অনেকের কাছে আম ভালো নাও লাগতে পারে। তো আমি যেহেতু এই ভিডিওটা করেছিলাম ঈদের আগে, যখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগের দিন। তো বেশ কিছু সবজি ছিল বলেছি ভিডিওর শুরুতেই।
তো বেগুন, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, পটল, আলু সবকিছু মিক্স করে ভাজি করে নিচ্ছিলাম। কোনো কিছু না, শুধু লবণ, হলুদ, তেল, পেঁয়াজ এই সবকিছু দিয়ে আরকি ভাজি করে নিচ্ছিলাম। আর এই তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওর সাথে কে আছেন বা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখেছেন। যদি কেউ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে দেখাচ্ছিলাম আমি কিছু আ আরকি গহনা এক্সচেঞ্জ করেছিলাম। আমার পুরনো ছোটখাটো যে গহনাগুলো ছিল, সেগুলো থেকেই আরকি এইগুলো নিয়েছি। তো সেগুলো আরকি আমার মেয়েকে একটু পরিয়েছিলাম। যেহেতু বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার সময় আমি স্বর্ণের যে গহনাগুলো আমার থাকে বাসায়, সবগুলো আমি বাড়িতে রেখে আসি। বাসায় স্বর্ণের গহনা রাখা হয় না। তো এই জিনিসগুলো আরকি নতুন নিয়েছিলাম। তো সেজন্য বাড়িতে রেখে আসবো। তো মেয়েকে আগে পরিয়ে দেখছিলাম যে তাকে কেমন লাগে। তো তাকে যখন পরিয়েছি সে কিন্তু একদমই খুলতে চাইছিল না। আরকি রাখবে। তার আ মানে আমার এই ব্রেসলেটটা তার অনেক পছন্দ হয়েছে। আর আংটিটা যেহেতু একটু বড় হয়েছে সেটা সে পরে খুব একটা মানে ভালো বোধ করছিল না। তো আংটিটা রাখতে চাইছিল না। তবে চেন, লকেট, তারপরে ব্রেসলেট এগুলো কিন্তু সে মানে রাখতে চাইছিল যে আমার গলায় থাকুক বা আমি এটা পরে থাকি। সে খুব করে চাইছিল যে তার গায়ে এগুলো থাকুক। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে আরকি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরকি বেরিয়ে পড়ছিলাম। আ মেয়েকে যেহেতু গহনাগুলো পরিয়েছিলাম, পরবর্তীতে সবগুলো খুলে নিয়েছি। এরপরে আমি সুন্দর করে আরকি জায়গা মতো নিয়ে নিয়েছি। যেহেতু আ অনেকটা দূরের পথ, যেখানে সেখানে রাখা যাবে না। একটু ভালোভাবেই আরকি নিয়ে নিয়েছি। তো সবাই মিলে আরকি গুছিয়ে বেরিয়ে পড়েছি। এখানে ২ ভাই-বোন কিন্তু অনেক বেশি দুষ্টামি করছিল। তারা ২ জনই মুখে এত পরিমাণে পাউডার মেখেছে, একদম সাদা করে ফেলেছে মুখ। ওর বাবা বলেছে যে, "বাবা তোমরা একটু পাউডার নাও, যেহেতু গরমের সময়, একটু গলায়, গায়ে, পিঠে পাউডার মেখে নাও।" তো তারা হাতে, মুখে যেখানে পেরেছে সব জায়গায় পাউডার মেখেছে। তো এখানে ২ ভাই-বোন কিন্তু দুষ্টুমি করছিল। আমি ক্যামেরাটা অন রেখেছিলাম ঠিক আছে, কিন্তু আমার কিন্তু অনেক ভয় লাগছিল। যে সিঁড়িতে এভাবে দুষ্টামি করছে। আমি কিছুক্ষণ মানে চিল্লাপাল্লা করেছি যে, "এরকম করো না, পড়ে যাবে বোন।" তো কথা বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আদৌ ভালো লাগবে কিনা বা লেগেছে কিনা? যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।